আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটা স্ট্র্যাটেজি, স্নাইপার স্ট্র্যাটেজি, লেভেল কিভাবে বুঝবেন এবং কিভাবে চিনবেন, কোন প্যাটার্নে আপনি লেভেলটা বুঝতে পারবেন, সেই বিষয়ে ইনশাল্লাহ একটা ভিডিও করতেছি। একটু কথা বলে নেওয়াই ভালো। সাফল্য অর্জনের কোনো শর্টকাট হয় না, তবে অবিরাম চেষ্টা করার গুণ থাকতে হবে। আজকে আপনি সাফল্য পাইলেন, ধরেন ফরেক্স নিয়ে আজকে আপনি একটা ভালো স্ট্র্যাটেজি পাইলেন, ওইটা দিয়ে আপনি ট্রেড করতেছেন, কিন্তু ওইটার আর কোনো মানে আপনার প্র্যাকটিস বা অ্যানালাইসিস ব্যাক টেস্ট এগুলো কিছুই করতেছেন না। তার মানে আপনি কিন্তু হেরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। কারণ কি, সাফল্য পাওয়ার আগে যতটা আপনার পরিশ্রম করতে হয়, সাফল্য পাওয়ার পরে ঠিক তার থেকে বেশি পরিশ্রম করা প্রয়োজন। গাছ যখন তৈরি হয়, সেই গাছের বীজ থেকে কিন্তু গাছ হয়, গাছ থেকে ফল হয়। একবারেই কিন্তু বীজ লাগালাম ফল আসবে এরকম না। হ্যাঁ, সূর্য অস্ত যাওয়া, সূর্য উদিত হওয়া, এরকম অনেক উদাহরণ আছে যার মধ্যে আপনি ধারাবাহিকতা পাবেন। ঠিক তেমনি আপনি যখন সাফল্য হচ্ছেন, সফলতা পাচ্ছেন, তার আগে কিন্তু আপনার যতটা পরিশ্রম ছিল, ঠিক তার পরেও কিন্তু অতটা পরিশ্রম করতে হবে। এই গুণাবলী চর্চা না করলে সাফল্যের চাবিকাঠি পাওয়া যায় না। আগে যেমন পরিশ্রম, ঠিক ওই রকম পরিশ্রম না করতে পারলে কিন্তু আপনার সাফল্য ধরা দিবে না। আপনি আজকে একটা স্ট্র্যাটেজিতে আপনি 95%, 97% উইনিং রেশিও পাচ্ছেন, তার মানে এই না যে আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন, আপনি সফলতার চাবিকাঠি পেয়ে গেছেন। তার মানে আরও পরিশ্রম আপনার করতে হবে, ওইটাকে আরও ডেভেলপ করতে হবে, ওইটা নিয়ে বেশি বেশি কাজ করতে হবে আপনার। ফরেক্সকে ফরেক্সের সফলতা খুবই সহজ, আবার অনেক কঠিন। আপনার ফরেক্স আপনাকে অনেক বড় লোক, অনেক কিছু দিতে পারে, আবার একদম মাটির ধসার তলেও আপনাকে নিয়ে যেতে পারে লস করে করে। ঠিক তেমনি সফলতা আপনার হাতে, আপনি যতটা পরিশ্রম করবেন ততটাই ফিডব্যাক পাবেন। দেখেন, এখানে আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল, এই যে এইটা একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলটার একটা লেভেল ক্রিয়েট হয় কীভাবে, তার শ্যাডো এবং বডি থেকে। হ্যাঁ, এই শ্যাডো এবং বডি, এখান থেকে একটা 1 মিনিটের ক্যান্ডেলে এখান থেকে একটা লেভেল ক্রিয়েট হলো। এই লেভেলটাকে দেখেন এখান থেকে ক্রস করলো, ক্রস করার ভিতরে দেখেন এর ভিতরে একটা ইউ আকৃতির একটা শেপ আছে, ইউ শেপ আছে। এই ইউ শেপ থাকলে আপনার মার্কেটের পরবর্তীতে নিচের দিকে নিয়ে আসবে কীভাবে, সেটা আমি দেখাচ্ছি। যখন একটা রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট ক্রস করলো, প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট যখন ক্রস করে আপ গেল, এবং এর ভিতরে যদি কখনো ইউ শেপ পান, তাহলে কী হবে, মার্কেটের ডাউন আসার সম্ভাবনা বেশি। কখন আপনার মার্কেটটাকে ডাউন নিয়ে আসবে, যখন আপনি এরপর একটা ইনগালপিং পাচ্ছেন। এই যে প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটা ইনগালপিং করছে, এই যে রেড ক্যান্ডেলটা, এবং এর যে শ্যাডোটা আছে দেখেন সবার উপরে, এখানে কিন্তু সবার উপরে। এখান থেকে একটা এন্ট্রি আপনি নেবেন, এখানে একটা এন্ট্রি, আর ঠিক এই বরাবর যদি মার্কেট যায় এখানে একটা এন্ট্রি, ওই শ্যাডো বরাবর যদি মার্কেট যায় ওখানে একটা এন্ট্রি, এবং ওর এক পিপ উপরে আপনি এসএল দিবেন। আমি এন্ট্রি এই লেভেলে যখনই এই ক্যান্ডেলটা ক্লোজ হচ্ছে সাথে সাথে একটা এন্ট্রি, এবং এসএলটা দেবো এই যে শ্যাডো আছে, শ্যাডো থেকে এক পিপ উপরে। কারণ এই শ্যাডো বরাবর যদি মার্কেট যায়, তাহলে এখানে আমরা আরেকটা এন্ট্রি পাবো আমি। আর এসএলটা যাবে ঠিক এই বরাবর 2661.500 আছে, তাহলে 2662.500 আমি এসএল দেবো, অথবা 63-তে দেবো। বরাবর 63-তে সব থেকে বেটার হয়, আমি যেভাবে শিখাই আমার স্টুডেন্টদেরকে, এই 63-তে আপনি এসএল দিবেন। আরেকটা এন্ট্রি নিতে পারবেন যদি এই লেভেলে আসে মার্কেট, আপনার এই লেভেলে ধরা দেয়, তাহলে আরেকটা এন্ট্রি নিতে পারবেন, তাহলে এটাও এন্ট্রি। একটা এন্ট্রি এবং একটা এন্ট্রি, তাহলে আমি এই দুটো রেখা উঠাই দিই, এই দুইটা উঠাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং এখান থেকে আপনি টিপি কোথায় দেবেন, টিপি দেবেন প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স লেভেল আছে, দেখেন এই লেভেল পর্যন্ত একটা টিপি দেবেন, এটা আপনার টিপি। আমি আরেকবার একটু আপনাদের বলছি, যখন প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেলে ক্রস করবে মার্কেট, এই রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট ক্রস করছে, এই লেভেলটারে ক্রস করছে, ক্রস করার পরে মার্কেট দেখেন এখান থেকে যখন একটা ইনগালপিং হবে, ওই ইনগালপিং রেড দিয়ে হওয়া লাগবে, যেহেতু আপনি সেল নেবেন, রেড ইনগালপিং হবে, শুটিং স্টার টাইপের ক্যান্ডেল হলে সব থেকে ভালো। এবং এই যে শ্যাডোটা থাকবে, এই শ্যাডোটা প্রিভিয়াস যত ক্যান্ডেল আছে এর উপরে থাকবে। এখান থেকে এন্ট্রি নেবেন, এই ক্লোজিংয়ে একটা এন্ট্রি, আরেকটা এন্ট্রি, যদি ওই শ্যাডো বরাবর মার্কেট আপ যায় তখন আরেকটা এন্ট্রি। আর এসএলটা দেবেন ঠিক ওর এক পিপ উপরে, এসএলটা দেবেন এই যে এক পিপ উপরে। 61.600 আছে, তাহলে 62.600-তে এসএল যায়, তা না দিয়ে আপনি 63 বরাবরে এসএল দিবেন। আর এখান থেকে প্রিভিয়াস যে লেভেল আছে, রেজিস্ট্যান্স লেভেল, প্রিভিয়াস যে সাপোর্ট লেভেল আছে, এই লেভেল পর্যন্ত আপনি টিপি টেনে দেবেন।
বাকিটা আল্লাহ ভরসা। দেখেন এখান থেকে আমরা একটা সিগন্যালে এন্ট্রি পেয়েছিলাম। একটু ব্যাক টেস্ট করে দেখেন, দেখেন এখানে কিন্তু আরেকটা এন্ট্রি। কারণ কি এখানে দেখেন ইউ শেপ আকৃতির একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এই যে রেজিস্ট্যান্স লেভেল এটারে ব্রেক করছে, ব্রেক করার পরে এখানে দেখেন ইনগালফিং হয়েছে, এখানে এন্ট্রি আর টিপি যাবে এই লেভেল বরাবর। দেখেন টিপি যাবে ঠিক এই লেভেল বরাবর, একটু টিপি যাবে। দেখেন এই যে এই লেভেল বরাবর মার্কেট কিন্তু ডাউনে চলে আসছে। এখানে গ্যাপ ডাউন হয়েছিল মার্কেট যখন ক্লোজ ওপেন হয়েছে সেই সময়। তার আগেই দেখেন এখান থেকে যদি আমরা এন্ট্রি দিতাম তাহলে মার্কেট এই পর্যন্ত আপনার দিয়ে যেত। ঠিক তেমনি দেখেন এটা সবই সেলের ক্ষেত্রে বলতে, বাইয়ের জন্য দেখেন আরেকটা স্টাডি জায়গায় এই যে ইউ আকৃতির হলে মার্কেটে আপনার ডাউনে নিয়ে আসবে কখন, যদি এর উপরে যে রেজিস্ট্যান্স লেভেল, এরপরে এই যে ইউ আকৃতির পাইলেন এখান থেকে আপনার ইনগালফিং হলে, এখানে যদি ইনগালফিং হয় তাহলে মার্কেট ডাউনে নিয়ে আসবে। ঠিক তেমনি এর উল্টো মানে এ আকৃতি যদি পান মার্কেট, এখান থেকে যদি একটা সাপোর্ট গ্রিন ক্যান্ডেল কোনো পান, এখান থেকে এই বরাবর এটারে যদি রেসপেক্ট করে তাহলে মার্কেট আবার এই প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স লেভেল থাকবে এই বরাবর আপনার নিয়ে যাবে। ঠিক তেমনি দেখেন এখানে আমাদের একটা অ্যানালিসিস দিয়েছিলাম আমি গ্রুপে। দেখেন এখানে আমার একটা এন্ট্রিও ছিল। দেখেন এই যে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট হয়েছে, হ্যাঁ সাপোর্ট লেভেলটা আমরা কীভাবে বুঝবো, দেখেন এই যে শ্যাডো বরাবর একটা ক্রিয়েট হয়েছে, আর এই শ্যাডো বরাবর একটা সাপোর্ট লেভেল ধরা যায়। কিন্তু এখানে দেখেন এখানে একটা বিগ গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখান থেকে আপনার এই যে মার্কেট আবার এটা দেখেন উল্টা ইউ আকৃতির হয়ে এ আকৃতির হয়ে মার্কেট এখানে এসে আপনার রেসপেক্ট করছে, মার্কেট আর ডাউনে যাচ্ছে। তারপরে এখান থেকে আমাদের এন্ট্রি এবং এইটা টিপি যাবে এই যে প্রিভিয়াস যে লেভেল আছে এই লেভেল পর্যন্ত এখান থেকে টিপি যাবে। দেখেন এখান থেকে কিন্তু এই যে টিপি কিন্তু হিট করে তারপরে মার্কেট নামছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান ডিসক্রিপশন লিঙ্কে ফেসবুক আইডি থাকবে, আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।